ওয়েলকাম ফ্রেন্ডস। কাল তোমাদের আমি এসবিআই ক্লার্কশিপের বেসিক কিছু জিনিসপত্র বলেছিলাম, যেখানে আমি টোটাল ভ্যাকেন্সি এবং তোমাদের বেসিক সিলেবাস কিছু আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের ম্যাথস যে পোর্শনটা আছে, কোয়ান্ট যে পোর্শনটা আছে, সেটা নিয়ে আলোচনা করব। প্লাস আমরা কিছু প্রিভিয়াস কোশ্চেন আলোচনা করব। তোমরা জানো আমার চ্যানেলে রেলওয়েজ সঙ্গে মিসলেনিয়াস ডিসক্রিপটিভ ম্যাথ এবং সঙ্গে আমরা যোগ করলাম এসবিআই ক্লার্ক, এই তিনটে ভিডিওই একসাথে চলবে। যেখানে আমি কমেন্ট বেশি পাবো, লাইক বেশি পাবো, সেই ভিডিওটা বেশি পরিমাণে আসবে। তিনটে দেখো, আরআরবির এক্সামের ভিডিও দিচ্ছি, মিসলেনিয়াস ডেসক্রিপটিভের ভিডিও দিচ্ছি এবং এসবিআই ক্লার্কের ভিডিও সিরিজ শুরু করলাম। আমি কিন্তু কমেন্ট চাই, লাইক চাই। তোমরা কমেন্ট লাইক করো, সেই যে ভিডিওতে বেশি কমেন্ট পাবো সেই ভিডিও কিন্তু বেশি পরিমাণে আসবে। তোমরা সবাইকে রিকোয়েস্ট, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তাহলে প্রথম আমার যে সিলেবাস নিয়ে আলোচনা করছি সেটাতে ঢুকছি। দেখো, প্রথম যে টপিকটাই বলবো আমি এখানে, সেটা হচ্ছে এক্সামের প্যাটার্নটা। আমি ডিটেলস একবার এক্সাম প্যাটার্নটা বলে দিচ্ছি তোমাদেরকে। যদি তুমি প্রিলিমস দেখো, প্রিলিমস বলেছে ওরা ফেব্রুয়ারি মাসে হবে এবং মেন্সটা মার্চ বা এপ্রিলে হবে। দেখো, ক্লার্কের এক্সামের কী সুবিধে, এসবিআই ব্যাংকের ক্লার্কের এক্সামে এখানে এক্সামগুলো যখন যে ডেটটা দেওয়া থাকে না, সেই ডেটে এক্সাম হয়। ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারিতে এক্সাম হবে, মার্চ মানে মার্চে এক্সাম হবে। তুমি কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট, জুন জুলাইয়ের মধ্যে রেজাল্ট পেয়ে হয়তো নেক্সট ইয়ারের মধ্যে জয়েন করে যাবে, যেটা অন্য কোনো এক্সামের পক্ষে সম্ভব হয় না। তো যারা খুব ইমিডিয়েট চাকরি চাও, অবশ্যই তোমরা নেক্সট 5 মাস, নেক্সট 4-5 মাসের মধ্যে ভালো করে ট্রাই করো। নেক্সট 3-4 মান্থস ট্রাই করলে কিন্তু তোমরা একটা চাকরি পেতেই পারো, এবং এই অপরচুনিটিটা কিন্তু মিস করো না। এসবিআই ক্লার্কশিপ অপরচুনিটিটা কিন্তু মিস করো না। অনেক ভ্যাকেন্সি আছে। যাদের ক্যালকুলেশান ফার্স্ট, একটা রিকোয়েস্ট আসবে, সাজেশন দেবো, যাদের ক্যালকুলেশান ফার্স্ট, যারা নামতাম খুঁজতে আছে, যারা স্কোয়ার রুট, কিউব রুট, ঘনমূল, বর্গমূল, ঘনমূল এবং ঘন বা বর্গ করা এগুলো ফাস্ট করতে পারো, ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে পারো, তারা কিন্তু অবশ্যই ব্যাংকের এক্সাম ট্রাই করো। আমি একটা করে পোর্শন গাইড করার অবশ্যই চেষ্টা করব। আজকে আমি আসছি বেসিক এক্সাম প্যাটার্ন সঙ্গে ম্যাথসের পোর্শনটা নিয়ে, ঠিক আছে? তোমরা শুনতে থাকো এবং কিছু কোশ্চেন আমি সলভ করে দেখাবো লাস্ট ইয়ারের। দেখো, প্রিলিমস মানে এক্সাম অতটা টাফ হয় না। প্রথম টার্গেট করো প্রিলিমসটা ক্লিয়ার করার। প্রিলিমস ক্লিয়ার করলে আস্তে আস্তে মেন্স নিয়ে আমরা ভাববো। তো ফার্স্টে আমরা প্রিলিমস নিয়ে কনফিডেন্টলি পড়াশোনা করবো, তারপর প্রিলিমসে কনফিডেন্স এসে গেলে তখন আমরা মেন্স নিয়ে ভাববো। তাই মেন্সের ডেটটা আমি দিচ্ছি। দেখো, প্রিলিমস ফেব্রুয়ারি মাসে হবে এবং মেন্স মার্চ এপ্রিলে হবে। এবং এটা না হলে কী বলতো, এসবিআইয়ের পর বিভিন্ন অন্যান্য ব্যাঙ্কও কিন্তু এক্সাম নেবে। তখন আইবিপিএসের মাধ্যমে এক্সাম হবে, সেটা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্রথম যেটা বলছি আমি এখানে, ফার্স্ট এটা হচ্ছে স্টেজ 1 প্রিলিমসের সিলেবাস কী। দেখো, আরেকবার বলে দিচ্ছি, কালকে যদি বলেছিলাম, যদি না ভিডিও দেখে থাকো কালকেটা দেখে নিও। আজকে আমি ডিটেলসে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, ইংলিশ আছে তোমার কাছে, ইংলিশ 30টা কোশ্চেন, 30 মার্কস, 20 মিনিটস। ম্যাথস আছে 35 কোশ্চেন, 35 মার্কস, 20 মিনিটস। রিজনিং এবিলিটি আছে 35 কোশ্চেন, 35 মার্কস, 20 মিনিটস। টার্গেট করো 70+ স্কোর করার। আমি জানি 70+, আই হোপ কি 70+ স্কোর এবারে কিন্তু সেফ থাকবে, কোনো ডাউট নেই। আশা করি তোমরা প্রিলিমস অবশ্যই ক্লিয়ার করতে পারবে। দেখো, ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গলে 1254, ওরা ডাকবে ইন্টু 10, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ওরা 1250 ধরেছি, 12,500 লোককে অবশ্যই ডাকবে, যারা কিন্তু মেন দেবে। মেন্সে কী সিলেবাস দেখো, জেনারেল জিএস আছে 50টা, জেনারেল ইংলিশ আছে 40টা। দেখো, কোয়ান্ট এখানেও কিন্তু 50টা আছে। তাহলে বুঝতে পারছো কোয়ান্ট কতটা ইম্পর্টেন্ট। এখানে 50টা আছে, এখানেও 35টা আছে কোয়ান্ট। তারপর রিজনিং নিয়ে আমরা পরে আলোচনা করবো। তাহলে আজকে আমি কোয়ান্ট নিয়ে আসছি এবং তোমরা ডিটেল ডিউরেশনের পাশে লেখা আছে এখানে। আমরা আপাতত প্রিলিমস নিয়ে ফোকাস করছি, যেখানে 3টে পার্ট আছে, 3টে পার্টে 20 মিনিটস করে আছে। তাহলে আমাকে 20 মিনিটসের মধ্যে কিন্তু 35খানা ম্যাথসের কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। তোমার টার্গেট থাকবে 30+ স্কোর, 30টা করতে হবে। তুমি টার্গেট করবে 30টা। 35 যে টার্গেট করবে সে 35টা করতে পারবে না, সে 25টা করতে পারবে, 20টা করতে পারবে। তোমাকে 30টা টার্গেট করতে হবে। 30টা টার্গেট করতে পারলে তুমি হয়তো সেখান থেকে 32টা হয়ে যেতে পারে, ঠিক আছে? এই তোমার প্রিলিমসের প্যাটার্ন, যেখানে 3টে পার্ট আছে, ইংলিশ, নিউমেরিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটি। নেক্সট 60 দিন, মানে ফেব্রুয়ারি পরীক্ষা পর্যন্ত, ফেব্রুয়ারিতে প্রিলিমস পরীক্ষা পর্যন্ত প্রিলিমস নিয়েই ভাবো। সঙ্গে যদি মেন্স পড়তে পারো বেটার, সেটা আমরা পরে। আগে প্রিলিমস নিয়ে কনফিডেন্ট এলে তখন তুমি কিন্তু মেন্স নিয়ে ভাববে। এবারে আমি যেটা আসছি ম্যাথস পোর্শন আছে, প্রিলিমসের ম্যাথসে কী আছে দেখো, একটু এখানটা আমি আলোচনা করছি, ঠিক আছে? দেখো, কী বলেছি, যেটা কোশ্চেন আছে খুব সিম্পল প্যাটার্ন এখানে আছে, কিছু চেঞ্জও হতে পারে। লাস্ট 2-3 বছর যেটা এসছে আমি সেটা দেখিয়েছি, তাই জন্য আমি দেখো কিছু পোর্শন লিখেছি, আদার ইম্পর্টেন্ট টপিকগুলো লিখে রেখেছি, সেটা নিয়ে পরে আসছি। প্রথম যেটা এসছে, ওরা সিম্পলিফিকেশন থেকে 15 নাম্বার কোশ্চেন, 15টা কোশ্চেন এসছে সিম্পলিফিকেশন, বা এখান থেকে কিন্তু অনেক সময় অ্যাপ্রক্সিমেশনও থাকে, অ্যাপ্রক্সিমেশনও কোশ্চেন থাকে। আমি কোশ্চেন ডিসকাশন করব। নাম্বার সিরিজ থেকে 5টা কোশ্চেন থাকে। নাম্বার সিরিজের মধ্যে 2টো টাইপের কোশ্চেন হয়, একটা হচ্ছে
মানে নেক্সট নাম্বার বের করা, আর হচ্ছে রং নাম্বার বের করা, আর মিসিং নাম্বার রং নাম্বার, একটা মিসিং নাম্বার একটা হচ্ছে রং নাম্বার। মিসিং নাম্বার মানে কি, যেখানে একটা টার্ম মিস দেওয়া থাকবে না সিরিজের, সেটা বের করতে হবে। রং নাম্বার মানে যতগুলো টার্ম দেয় তার মধ্যে একটা ভুল থাকবে, সেটা বের করতে হবে। হয় মিসিং নাম্বার বা রং নাম্বার থেকে কিন্তু 5টা কোশ্চেন থাকবে। 20 মার্কস এসে গেল, কিন্তু এখান থেকে কিন্তু তোমার 20 মার্কস চলে এলো। 15 5 20। ডেটা ইন্টারপ্রিটেশন 5 মার্কস, আর অ্যারিথমেটিক 10 মার্কস। অ্যারিথমেটিক মধ্যে যেগুলো তোমরা সমস্ত এক্সামের জন্য পড়াশোনা করো, টাইম ওয়ার্ক, পাইপ সিস্টেম, সেগুলো আমি ডিটেলসে আলোচনা করব। যদি ভিডিও লাইক, সাবস্ক্রিপশন, শেয়ার হয়, অবশ্যই কিন্তু আমি তোমাদের এগুলো নিয়ে ডিটেলসে আরও সিলেবাস আরও আলোচনা করব। আমি আজকে বেসিকটা আইডিয়া দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের 35 মার্কসের পার্টিশন। এবারে কখনো কি হয়, আদার ইম্পর্টেন্ট টপিক থেকেও আসতে পারে, মানে পরিমিতি থেকে আসতে পারে, কোয়াড্রেটিক লিনিয়ার ইকুয়েশন থেকে আসতে পারে, কেসলেট থেকে আসতে পারে। তোমরা কমেন্ট করো কোন সিরিজটা চাও আগে, সিম্পলিফিকেশান সিরিজ, না নাম্বার সিরিজ, না ডেটা ইন্টারপ্রিটেশন, না অ্যারিথমেটিক, মেনসুরেশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, কেসলেট। এই যে কতগুলো টপিক বলেছি, এর মধ্যে কিন্তু এই 35 নাম্বার সীমাবদ্ধ। এটাই কিন্তু ব্যাংকের এক্সামের মজা। তুমি যদি এই বেসিক পোর্শনটা রেডি করে নিতে পারো, তুমি কিন্তু প্রিপারেশন তোমার রেডি হয়ে গেল। তাহলে মেনেও কিন্তু এই টপিকগুলোর মধ্যে থাকবে। মেনে হয়তো একটু স্ট্যান্ডার্ড কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কঠিন হয়ে যাবে, বাট টপিক কিন্তু এগুলোই। এই সিম্পলিফিকেশন থাকবে, এই নাম্বার সিরিজ, এই ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে কী কী আছে ডিটেলস আমি ভিডিও আনবো। অ্যারিথমেটিক তোমরা সবাই অলরেডি পড়ছো, ব্যাংকের জন্য স্পেশাল কিছু না, একটু হার্ড অঙ্ক কিছু করতে ব্যাংকের কিছু প্রিভিয়াস আমরা করবো। প্লাস কিছু আদার ইম্পর্টেন্ট টপিক আছে, যেটার মধ্যে বলেছি মেনসুরেশন আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, আর কেসলেট আছে। এগুলো কি আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আনবো। ডিটেলস এই সিলেবাসটা তোমরা দেখে রাখো। এর থেকে মোটামুটি 35 নাম্বার কোশ্চেন আছে, এখান থেকে তোমরা 30+ টার্গেট করতে হবে। তো মোস্ট ওয়েটেজটা কোথায়, তাহলে দেখো সিম্পলিফিকেশন। তোমরা যে পোর্শনটা কমেন্টে লিখবে আমি সেখান থেকে কিন্তু শুরু করবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শেষ করার পর সেখান থেকে আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেই টপিক থেকে আমি করাবো বেশি করে। তোমরা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। নেক্সট দেখো, এবারে আমি কী করলাম, আমি প্রথম আজকে যে সেটটা নিয়েছি এখানে কিন্তু কী করেছি, তো এটা কিন্তু মেমোরি বেসড কোশ্চেন, বুঝতেই পারছো এটা পুরো কোশ্চেন পাওয়া যায় না, মেমোরি বেসড কোশ্চেন। এখানে কিন্তু যেটা 2023 সালে 2টো শিফটে কোশ্চেন হয়েছিল, আমি একটা শিফট নিয়েছি। তাই এই শিফটের যে কোশ্চেনটা নিয়েছি এখানে কিন্তু আমি কী করেছি, আমি আজকে 10টা কোশ্চেন আলোচনা করব। এর মধ্যে আমি 5টা অ্যারিথমেটিক 6টা অ্যারিথমেটিক নিয়েছি, 6টা অ্যারিথমেটিক নিয়েছি, ঠিক আছে। 2টো আমি নাম্বার সিরিজ নিয়েছি, আর 2টো আমি সিম্পলিফিকেশান নিয়েছি। বাকি পোর্শনটা আমি পরে তোমাদের ডিমান্ড অনুযায়ী তোমাদের ভিডিও লাইক করলে, শেয়ার করলে অবশ্যই কিন্তু ভিডিও নিয়ে আসবো, ধীরে ধীরে আসবে, ঠিক আছে। তাহলে আমি প্রথম আজকে এই 6টা অ্যারিথমেটিক, 2টো নাম্বার সিরিজ আর 2টো সিম্পলিফিকেশান নিয়ে আমি আলোচনা করছি। তোমরা সিলেবাস তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। আমি হয়তো ভিডিও বড় করছি না, আমি প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 1, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2023 শিফট 1, প্রথম কোশ্চেন অ্যারিথমেটিকের। কী বলেছে কোশ্চেন, দেখো এ ম্যান কাভার্স 2 ডিস্টেন্স অফ d কিমি অ্যান্ড d + 32 কিমি। মানে একবার গেছে সে d কিমি, একবার গেছে d + 32 কিমি, দুটো ডিস্টেন্স গেছে। দেখি বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টাইমের ডিফারেন্স কত বলা আছে, টাইম টেকেন বাই দ্য ম্যান টু কাভার দ্য 2 ডিস্টেন্স ইজ 2 ইয়ার্স, মানে 2 আওয়ার্স। মানে এটা যদি তো t ঘন্টা লাগে, এটা লেগেছে t + 2 আওয়ার্স, এটা লেগেছে। তো যদি তুমি একটুখানি অবজার্ভ করো, দেখো কিছু অঙ্কটা কিছু করতে হবে না, মুখে মুখে অঙ্কটা হবে। কীভাবে হবে দেখো, আমি কি বলছি, দেখো এখানে t ঘন্টায় তুমি গেছো d কিমি, এখানে t + 2 ঘন্টায় তুমি গেছো d + 32। তাহলে এখানে যে এক্সট্রা টাইমটা লাগলো 2 ঘন্টা, এই 2 ঘন্টাটা কেন লাগলো, এই 2 ঘন্টাটা লাগলো তোমার এখানে এক্সট্রা 32 কিমি ট্রাভেল করার জন্য। এই যে 32 কিমি, তাহলে 2 ঘন্টায় যায় 32 কিমি। তোমাকে চেয়েছে স্পিড অফ দ্য ম্যান, তা স্পিড মানে 1 ঘন্টায় কত যায়, 1 ঘন্টায় যায় দেখো 16 কিমি। দেখো পেনই লাগতো না, আমি বোঝানোর জন্য সব করেছি। অ্যান্সার হচ্ছে অপশান এ, 16 কিমি পার আওয়ার। দেখো এগুলো করতে গেলে কিন্তু পরীক্ষায় তোমার পেনই লাগতো না, তুমি জাস্ট কী করতে দেখতে, এখানে যে d কিমি, এখানে d + 32, এখানে বলা আছে 2 আওয়ার্সের ডিফারেন্স, 2 আওয়ার্সের ডিফারেন্স বলা আছে। তাহলে আমি কী করবো, 32কে 2 দিয়ে ভাগ করবো, অ্যান্সার আমি 16 দাগ মেরে পরের কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন আসছে, দেখো পরের কোশ্চেন কী বলেছে, এটাও একটা সুন্দর কোশ্চেন, সিম্পলিফিকেশনের কোশ্চেন, সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন, এটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন এসছে। তাহলে তুমি বুঝতে পারছো, দেখো তার মানে তোমার যেটা বুঝতে পারলে, প্রথম কোশ্চেন টাইম ডিস্টেন্স থেকে এলো, এটা সিম্পল ইন্টারেস্ট থেকে এলো, মানে দুটো চ্যাপ্টার ভালো করে করতেই হবে। কী বলেছে এখানে বলেছে যে এ ম্যান ইনভেস্টেড 16,000 টাকা অ্যাট দ্য রেট অফ 12.5% ফর 13 ইয়ার্স। দ্য অ্যামাউন্ট বিকামস 32,000। মানে টাকাটা কী হয়েছে বলো তো, 16,000 থেকে 32,000 মানে কি, 16,000 থেকে যদি 32,000 হওয়া মানে টাকাটা ডবল হয়েছে। ডবল হওয়া মানে কী হয়েছে, টাকাটা 100% বেড়েছে, টাকাটা 100% বেড়েছে। আচ্ছা এবারে তোমরা আমাকে বলো তো, রেট যে 12.5টা মানে কি, রেট 12.5 মানে পার ইয়ার 12.5% করে টাকাটা গ্রো করে।
12.5% করে পার ইয়ার গ্রো করে, কিন্তু প্রতি বছরে কিন্তু গ্রো করে। এবার টাকাটাকে 16,000 থেকে যদি আমাকে 32,000 করতে হয়, টাকাটা কত পার্সেন্ট গ্রো করাতে হবে? 100%। দেখো প্রতি বছর বাড়ছে 12.5% করে, তা টাইম কত লাগবে? অবভিয়াসলি পরীক্ষার সময় জাস্ট মনে মনে আমি 100%কে 12.5% ভাগ করতাম, অ্যান্সার এসে যেত 8 ইয়ার্স। 8 ইয়ার্স। তাহলে কী বুঝলাম আমরা? দেখো আমি জাস্ট দেখলাম সংখ্যাটা তো তোমার দিয়েছে 16,000 এবং 32,000, তুমি দেখলেই বুঝতে পারবে যে তোমার টাকাটা ডবল হয়েছে, মানে 100% বেড়েছে। 100% বাড়া মানে প্রতি বছর 12.5 করে বাড়ছে, তুমি মনে মনে 100%কে 12.5 দিয়ে ভাগ করতে, অ্যান্সার হয়ে যেত 8 ইয়ার্স। মানে তোমাকে কিন্তু এই অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে অঙ্কগুলো কিন্তু খুবই ইজিলি, খুবই কম সময় হবে। আর এটা হয়তো প্রত্যেককে অবশ্যই বলবো আমি এখানে, যেহেতু ব্যাংকের এক্সাম তোমরা দেবে যদি দাও, তোমাদের আমি কিছু ফার্স্ট ক্যালকুলেশন ট্রিক অবশ্যই শেখাবো, কিছু ক্যালকুলেশন ট্রিক্স অবশ্যই শেখাবো। ফার্স্ট ক্যালকুলেশন ট্রিক্স কিছু শিখতে হবে, দ্যাট ইজ ট্রু, বাট অবশ্যই তোমাদের যেটা মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে নামতা, টেবিল 1 থেকে 20 নামতা যেন সবার মুখস্থ থাকে। নামতা, নামতা যেটাকে আমরা ছোটোবেলা থেকে মুখস্থ করতাম, আমাদের বা আমরা স্যারেরা প্রচুর মেরেছে আমাদেরকে নামতা মুখস্থ না হওয়ার জন্য। নামতা কিন্তু সবাইকে মুখস্থ করতেই হবে এবং যেন জলের মতো মুখস্থ থাকে। নামতা মুখস্থ থাকলে খুবই সহজ হয়ে যাবে। নেক্সট টার্গেট দরকার কী বলতো? 1 থেকে 30 পর্যন্ত সব নাম্বারের যেন স্কোয়ার মুখস্থ থাকে। স্কোয়ার, 1 স্কোয়ার কত, 2 স্কোয়ার কত, 1 স্কোয়ারের ভ্যালু কত, 2 স্কোয়ারের ভ্যালু নিশ্চয়ই জানো এগুলো। এখান থেকে আপ টু 30 স্কোয়ার অবশ্যই মুখস্থ রাখবে। থার্ড কী মনে রাখতে হবে? 1 কিউব থেকে আমি অ্যাটলিস্ট সাজেস্ট করবো তোমরা যেন 15 কিউব পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করো। এই বেসিক জিনিসগুলো কিন্তু মুখস্থ দরকার। কী বললাম আবার বলছি তাহলে? দেখো প্রথম বলেছি আমি নামতা, টেবিল 1 থেকে 1 to 20 অবশ্যই, তারপর স্কোয়ার এবং কিউব। আর তোমরা নিজেরাই নিশ্চয়ই জানো, দেখবে যারা ক্যালকুলেশনে ফার্স্ট, আমি তাদেরকেই বলবো যারা ক্যালকুলেশন ভালো করো তারাই কিন্তু ব্যাংক ট্রাই করো, আদারওয়াইজ কিন্তু ব্যাংক ক্র্যাক করা টাফ আছে। ব্যাংকের জন্য কিন্তু ক্যালকুলেশন খুব ফাস্ট হতে হবে, যারা গুণ ভাগ যোগ বিয়োগ তাড়াতাড়ি করতে পারো তারাই কিন্তু ব্যাংকের এক্সামে ট্রাই করো, বাকিটা ট্রাই করো না। নেক্সট কোশ্চেন আসছে। তো এই কোশ্চেন কী বলেছে তোমাকে? এই কোশ্চেন বলছে দ্য এভারেজ ওয়েট অফ 10% অফ এ গ্রুপ 50 কেজি। দেখো একটা গ্রুপে 10 জন আছে, তার এভারেজ ওয়েটে দেওয়া আছে তোমাকে 50 কেজি। এবারে কী হয়েছে দেখো, বলছে এ পার্সন লেফট দ্য গ্রুপ, দ্য এভারেজ ওয়েট অফ দ্য গ্রুপ ডিক্রিজ বাই 1 কেজি। যখন এখান থেকে একজন লোক লেফট করে গেল, 1% লেফট করে গেল, মানে এখন আছে কজন? এখন আছে দেখো 9টা পার্সন আছে, 9টা পার্সন আছে। তাহলে দেখো যে চলে গেছে সে নিশ্চয়ই 50-এর চেয়ে বেশি ওজন নিয়ে চলে গেছে। যে পার্সনটা লেফট করেছে সে কিন্তু কী করেছে বলো তো? 50-এর চেয়ে বেশি ওজন নিয়ে চলে গেছে। কেন? নাহলে তো এভারেজটা বেড়ে যেত। সে যদি 50-এর চেয়ে কম ওজন হতো তাহলে তো এভারেজটা বেড়ে যেত। সে 50-এর চেয়ে যেহেতু এভারেজটা কমে গেছে, এখানে 1 কেজি ডিক্রিজ করে গেছে, তাহলে সে কিন্তু 50-এর চেয়ে বেশি ওজন নিয়ে চলে গেছে। সে কতটা বেশি নিয়ে চলে গেছে বলো তো? সে কী করেছে? এতটাই বেশি নিয়ে গেছে যে বাকি 9 জনের প্রত্যেকের কিন্তু 1 কেজি করে ওজন কমিয়ে দিয়েছে। দেখো এই জন্যই 1 কেজি ওভারেজ কমে গেছে, কারণ 9 জন আছে। আর তাহলে যে চলে গেলো তার ওজনটা কত? 59 কেজি। একটু মন দিয়ে শুনবে ব্যাপারটা আর বুঝতে পারবে। কী বললাম আবার বলছি, 10 জন ছিল, একজন লেফট করলো, তার 9 জন পার্সন আছে। যে লেফট করলো সে কিন্তু তাহলে 50-এর চেয়ে অবশ্যই বেশি ওজন নিয়ে বেরিয়েছে। কতটা ওজন বেশি নিয়ে বেরিয়েছে? যেহেতু এভারেজ 1 কমেছে, তাহলে 9 জন ডিউ থেকে গেছে, আর তা 9 জন ইন্টু 1, তার 9 কেজি এক্সট্রা নিয়ে চলে গেছে, তাহলে ওজনটা তার কত? 59 কেজি। এবারে কী বলেছে দেখো, বলছে এবারে এই গ্রুপে কী হয়েছে? আর একটা লোক এসছে। দেখো বলছে ইফ 1 নিউ পার্সন জয়েন্স দ্য গ্রুপ অফ দ্য রিমেনিং পিপল, মানে রিমেনিং 9 জন ছিল, সেখানে আবার একজন নতুন এলো। সে আসার ফলে কি এভারেজ ওয়েট বিকামস, এখন নতুন এভারেজটা কত হয়ে গেছে? এখন নতুন এভারেজটা হয়ে গেছে 52 কেজি। এখন নতুন এভারেজটা 52 কেজি হয়ে গেছে। তাহলে যে এসছে দেখো নিউ যে পার্সনটা, সে নিশ্চয়ই আবার কত বেশি হবে বলো? সে কিন্তু 49, এখন তো এভারেজ 49 আছে, তাহলে 49 কেজির চেয়ে সে বেশি হবে। কতটা বেশি হবে স্যার? তুমি বলবে এখন 10 জন স্যার ছিল, নতুন এখন 9 জন ছিল, আর নতুন একজন ঢুকলো, 10 জন এসছে, আর প্রত্যেকের এভারেজ কত বাড়িয়েছে? দেখো এরা বলেছে নতুন এভারেজটা হয়েছে কত? 52 কেজি। তাহলে 3 বাড়িয়েছে, 49 থেকে 52 মানে 3 কেজি বাড়িয়েছে, তাহলে 10 ইন্টু 3, তাহলে কত হলো? 49 + 30 মানে 79 কেজি। তা যে চলে গেছিলো সে 59 কেজি, যে এলো সে 79 কেজি। কোশ্চেনে কী বলেছে? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়েট অফ দ্য পার্সন হু লেফট দ্য গ্রুপ অ্যান্ড দ্য পার্সন হু জয়েন্ট দ্য গ্রুপ। এই জন্য ওয়েটের ডিফারেন্স কত? এর ডিফারেন্স কত দেখতে পাচ্ছি আমি? 59, 79, ডিফারেন্স হচ্ছে 20 কেজি। তাহলে অপশান ই হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে এখানে কোশ্চেনটা। এখানে বলেছে দ্য রেশিও অফ প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি হচ্ছে 1:3। তাহলে আমি বললাম যেখানে দেওয়া আছে কোশ্চেন আমাকে এ রেশিও বি তোমাকে দেওয়া আছে কত? 1:3।
অ্যান্ড দ্য রেশিও অফ এ অ্যান্ড সি, সেটা কত বলা আছে, এ অ্যান্ড সি বলা আছে কত 2:3। তাহলে ফার্স্ট কাজ কী বলো তো তোমার, এ রেশিও বি রেশিও সি বের করো, সেটা কী করে বের করবো? দেখো তার জন্য ফার্স্ট কী করবো আমি, তো এখানে এ দেখতে পাচ্ছি 1 আছে, এখানে এ আছে 2, তাহলে আমার যদি A/B/C বের করতে হয় দুটো জায়গায় আমাকে একে ইকুয়াল করতে হবে, তাহলে এই ফার্স্টের টার্মটাকে আমি 2 দিয়ে গুণ করে দিই, তো কত হয়ে গেল 2:6। এটা 2:3ই আছে, আমি একদিকেও সেম রেখেছি, কারণ দেখো আমার এ কিন্তু এখানেও 2 হয়ে গেল, এখানেও 2 হয়ে গেল, তাহলে এ রেশিও বি রেশিও করবো এখন, এ হয়ে গেল 2, বি এর মান কত 6, আর সি এর মান কত 3, তাহলে এটা হচ্ছে আমার ABC এর রেশিও, পেয়ে গেলাম রেশিও। নেক্সট কী বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ এসি ইজ 2 ইয়ার্স, এসি এর প্রেজেন্ট এজের ডিফারেন্স কত 2 ইয়ার্স, তাহলে আমি সেটা করি ফার্স্ট। এ হচ্ছে 2 ইউনিট আর সি হচ্ছে 3 ইউনিট, তার ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। তোমার কোশ্চেনে কি বলা আছে, 1 ইউনিট বলা আছে তোমাকে 2 ইয়ার্স, 2 ইয়ার্স। ফার্স্ট তাহলে এদের সমষ্টি বের করি, দেখো 6 3 9 11, তাহলে 11 ইউনিট কত স্যার, 11 ইউনিট হচ্ছে তোমার 22 ইয়ার্স। এটা সবার বয়সের সমষ্টি, বর্তমানে প্রেজেন্ট যোগফল, বর্তমানে এবিসি এর যোগফলটা কত, প্রেজেন্ট সামটা কত 22 বছর। কিন্তু কোশ্চেনে কী চেয়েছে তোমাকে, ফাইন্ড দ্য সাম অফ দ্য এজ অফ এবিসি 14 ইয়ার্স হেন্স, 14 বছর পরে সবার সাম অফ এজ কত হবে। তো 14 বছর পরে তো প্রত্যেকেই 14 করে বেড়ে যাবে, মানে 22 সাথে কত যোগ হবে, 14 × 3 মানে 42 যোগ হবে। তাহলে 22 সাথে আমরা 42 যোগ করলে কত পাবো, 22 14 × 3 মানে 42, 22 আর 42 যোগ করলে 64 ইয়ার্স হয়ে যাবে এখানে অ্যান্সার, অপশান সি। দেখো যেহেতু তিনজনেই 14 করে বাড়ছে, 14 বছর পর তো প্রত্যেকেই 14 বছর করে বয়সটা বেড়ে গেছে, তো 14 × 42 মানে 64 ইয়ার্স। পরে কোশ্চেন আসি, তো পরে কোশ্চেন কী বলেছে, পি ইনভেস্টেড 1500 ইন এ বিজনেস, আফটার 7 months কিউ জয়েন্ট হিম উইথ এ সার্টেন অ্যামাউন্ট, এটা হচ্ছে পার্টনারশিপের অঙ্ক। অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার দ্য রেশিও অফ দ্য প্রফিট অফ পি কিউ হচ্ছে 3:1, ফাইন্ড দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড বাই কিউ। দেখো কী হয়েছে, প্রথমে আমি বলি যাও, পি কিউ দুজন ব্যবসাতে নেমেছে, তো পি এরও ক্যাপিটাল আছে আর কিউরও ক্যাপিটাল আছে, পি এরও টাইম আছে, কিউরও টাইম আছে, আলাদা হতে পারে সেটা, এর হলো ক্যাপিটাল 1, এর ক্যাপিটাল 2, এর টাইম 1, এর টাইম 2। আমরা কি জানি বলতো, প্রফিট ইকুয়াল টু হচ্ছে তোমার ক্যাপিটাল ইন্টু টাইম, এটা আমরা সবাই আশা করি জানি। প্রফিট রেশিও হচ্ছে ক্যাপিটাল রেশিও ইন্টু টাইম রেশিও, ক্যাপিটাল ইন্টু টাইমের রেশিও। এবার এখানে কী বলেছে, এখানে আমার বলেছে প্রফিট রেশিও কত বলা আছে, ফার্স্ট দেখো প্রফিট রেশিও তোমাকে বলা আছে পি কিউর কত, সেটা বলা আছে 3:1। আর দেখো টাইম কি বলা আছে, টাইম সম্বন্ধে কি বলা আছে বলো তো, টাইম সম্বন্ধে বলা আছে যে পি বছরের শুরুতে বিজনেসে ছিল, মানে পি এর টাইম হচ্ছে 12 বছর, মানে 12 মাস, 1 বছর মানে 12 মাস। আর কিউ কী করেছে 7 মাস পরে জয়েন করেছে, 7 মাস করে জয়েন করেছে মানে কিউর টাকাটা 5 মাস কেটেছে, তাহলে এটা হচ্ছে টাইম রেশিও। তো এখান থেকে তোমরা বলো তো আমাকে, আমরা কি এখান থেকে ক্যাপিটাল রেশিও বের করতে পারবো? বা দেখো বার করতে পারবো, কী করে পারবো স্যার, জাস্ট তোমরা কী করবে, প্রফিটকে দেখো ক্যাপিটাল সমান কী হবে, প্রফিট সমান ক্যাপিটাল ইন্টু টাইম, তাহলে ক্যাপিটাল কী হয়ে যাবে প্রফিট বাই টাইম, তাহলে প্রফিটকে টাইম দিয়ে ভাগ করো, প্রফিট হচ্ছে 3, 3কে 12 দিয়ে ভাগ করো, এখানে কত 1কে 5 দিয়ে ভাগ করো, যদি আমরা কেটে দিই দেখো 3 4 12, মানে 1/4 রেশিও 1/5, 20 দিয়ে গুণ করলে হয়ে যাবে 5/4, মানে পি এর ক্যাপিটাল 5, কিউর ক্যাপিটাল 4। এবার কোশ্চান আমাকে কী বলছে বাবা, দেখো কোশ্চান বলছে যে পি এর ক্যাপিটাল হচ্ছে তোমার 15,000 টাকা, মানে এই 5 সমান তোমাকে দেওয়া আছে 15,000, তাহলে বলেছে 4 সমান কত হবে। দেখো কী করে বের করবো স্যার, তুমি দেখবে 5টা 15,000 হয়েছে, মানে 5-এর সাথে এটা 3 গুণ হয়েছে, তাহলে 4-এর সাথে 3 গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে 12,000, অপশান সি, অপশান সি। পরে কোশ্চেন আসি, পরে কোশ্চেন আসছি, এটা টাইম ওয়ার্কের অঙ্ক। দেখো একদিকে খুব সহজ সহজ কোশ্চেন আসছে, কী বলেছে এখানে, এবি টুগেদার কত টাইম নিয়েছে, এবি টুগেদার একটা কাজ করতে 12 দিন টাইম নিয়েছে, 12 ডেজ। দেখো টাইম ওয়ার্কের কিন্তু ভিডিও আমার চ্যানেলে আছে, যাদের কনসেপ্ট ক্লিয়ার না তারা কিন্তু টাইম ওয়ার্কের ভিডিও দেখতে পারো গিয়ে। আর বলা আছে দেখো কি, হোয়ার এস বি অ্যালোন টুক 6 days মোর দ্যান টাইম টেকেন বাই এবি টুগেদার, মানে এবি লেগেছে 12 দিন, তাহলে বি এর আছে 6 দিন বেশি, মানে 12 × 6 18 দিন, 18 days। এটা কোশ্চেনে দেওয়া আছে, তো এলসিএম করে নাও, 36খানা চেয়ার তোমাকে মোট কাজ করতে হবে, তাহলে দেখো এবি পার ডে কটা বানাচ্ছে 3খানা চেয়ার পার ডে, আর একা বি কত বানাচ্ছে দেখো 2খানা চেয়ার পার ডে, জাস্ট তুমি অবজার্ভ করলে বুঝতে পারবে। তাহলে এবি দুজনের এফিসিয়েন্সি কত দেখো 3, আর বি এর এফিসিয়েন্সি কত দেখো তুমি বলবে 2, তাহলে বলো এফিসিয়েন্সি অফ
এ কত হবে, দেখো দুজনে মিলে 3টে বানাচ্ছে, বি বানাচ্ছে 2টো, তাহলে 3 থেকে 2 বাদ দেবো আমরা, একটা চেয়ার পার ডে, দেখো মুখোমুখি করে যাবে, কিন্তু এলেন মুখে বেরিয়ে যাবে যে এর এফিসিয়েন্সি একটা চেয়ার পার ডে। তোমাকে বলেছে এই কাজটা করতে টাইম টেকেন বাই এ কত হবে, তাহলে 36 বাই এর এফিসিয়েন্সি, মানে 36/1, তাহলে 36 দিন। অপশান ডি হচ্ছে অ্যান্সার, 36 ডেজ। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝলাম, 6টা কোশ্চেন আমরা অ্যারিথমেটিকে করলাম, 6টা কোশ্চেন থেকে যেটা বুঝলাম যে অ্যারিথমেটিকের কিন্তু কোশ্চেন কিন্তু খুব টাফ না, এটা কিন্তু তোমার 30-35-40 সেকেন্ডের মধ্যে কিন্তু একটা কোশ্চেন হয়ে যাবে। তাহলে আমার পরীক্ষায় 10টা অ্যারিথমেটিক কোশ্চেন থাকে, 10টা অ্যারিথমেটিক কোশ্চেন আছে, প্রতিটা যদি আমি 45 সেকেন্ড বা 60 সেকেন্ড, 45 সেকেন্ডই ধরলাম, মানে 450 সেকেন্ড, মানে প্রায় তুমি ধরো 8 মিনিটের মধ্যে এটা কিন্তু কভার করা সম্ভব, 8 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু তোমার কভার এই 6টা কোশ্চেন 10টা কোশ্চেন দেওয়া সম্ভব হয়ে যায়, 8 মিনিট 8 মিনিট, বাকি 12 মিনিট তোমায় কিন্তু বাকিটা মেকআপ করতে হবে। ঠিক আছে, পরে কোশ্চেনে ছিলাম, পরে আমরা ডিস্ট্রিবিউশনগুলো করবো কীভাবে করা যেতে পারে। স্পিড টাইম মেন, ব্যাংকের এক্সামে কিন্তু স্পিড টাইম মেন। নেক্সট কী হচ্ছে, এখানে সিরিজ দেখতে পাচ্ছি, বলেছি কি রং নাম্বার, আমি সিরিজে আসছি, সিরিজ 2টো কোশ্চেন নিয়েছি আমি, জাস্ট অবজার্ভ করবে যে কী দেখো কী, এখানে দেখতে পাচ্ছি 4 গুণ হয়েছে, এটা 2 থেকে 8 4 গুণ, 8 থেকে 16 2 গুণ, এটাও 2 গুণ, এটাও 2 গুণ, এটাও 2 গুণ, এটা দেখলে 2 গুণ, তাহলে এটা ভুল কোথায় মনে হচ্ছে আমাদের, তো সিরিজটা ভুল বুঝতে পারছি, এখানে 2 থেকে 8 হয়েছে, এটা তো এই 2টা তাহলে ভুল আছে, 2টা কী হবে 4 থেকে 8 গেলে এটা হবে 2 গুণ, তাহলে এইটা ভুল ছিল, অপশান সি যেখানে 2 আছে। তাহলে জাস্ট অবজার্ভ করবে, অবজার্ভ করে যে প্যাটার্নটা পাবে তুমি দেখবে সেই প্যাটার্নটা কোন ক্ষেত্রে ম্যাচ করছে না, হয়তো এত সোজা আসবে না, এটা এসেছিলো, ঠিক আছে, এত সোজা হয়তো আসবে না, নেক্সট কঠিন হতে পারে কোশ্চেন স্ট্যান্ডার্ড। এটা দেখো ভালো কোশ্চেন, কী বলেছে দেখো, এখানে এখানে বলেছে একই কোশ্চেন রং নাম্বার দেওয়া বের করতে হবে, এখানে ডিফারেন্সটা করতে হবে, কারণ দেখো নাম্বারগুলো খুব ক্লোজ আছে, মানে বুঝতে পারছি এটা ডিফারেন্সের অঙ্ক, নাম্বার ক্লোজ আছে। ফার্স্ট ডিফারেন্সটা কত বলো তো, 4320 থেকে 4360, এই ক্যালকুলেশনটা তোমার ফার্স্ট করতে হবে যে তুমি কতটা ফার্স্ট ক্যালকুলেশন করতে পারছো। এটা তো 17 গ্যাপ দেখে বুঝতে পারছো, 17 গ্যাপ, পরেরটা কত গ্যাপ 37 থেকে 400, 337 থেকে 463 কত হচ্ছে দেখো বিয়োগ করে, দেখো 126, 463 থেকে 4500 কত হচ্ছে, দেখো এটা হচ্ছে 37, 4500 থেকে 4844 কত হচ্ছে দেখো 344, এই বিয়োগফলটা সোজা। এখানে কত হচ্ছে বিয়োগফল, এটা দেখো হচ্ছে কত 3044 থেকে এটা বিয়োগফলটা কত হয়ে যাচ্ছে, 4844 থেকে 4910 বিয়োগফল কত হচ্ছে, এটা বিয়োগটা করে দেখো, এটা হচ্ছে 66 বোধ হয়, 66, হ্যাঁ। এবার আমরা একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করি, প্যাটার্নটা কি দেখতে পাচ্ছি, দেখো প্রথম যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি আমি চোখে যেটা আসছে আমার, এখানে এটা 16+1, মানে এটাকে 4² + 1 ভাবতে পারি। এটা দেখতে পাচ্ছি আমরা 5³ + 1, এটা দেখতে পাচ্ছি আমরা 6² + 1, এটা দেখতে পাচ্ছি আমরা 7³ + 1, তাহলে এটা কী হবে, যেটা নিশ্চয়ই অবভিয়াসলি 8² + 1 হওয়া উচিত, মানে 65 যোগ হওয়া উচিত, যোগ কত করেছে 66, তাহলে ভুলটা এটাই আছে, এটা কত হবে অ্যাকচুয়ালি, এটা হবে 4909, বাট এরা 4910 করেছে। এটা তুমি চেক না করলেও পারবে, কারণ এত চেক করলে কিন্তু তুমি পরীক্ষা টাইমের মধ্যে শেষ করতে পারবে না, তাহলে এটা কিন্তু চেক করবো না, আমরা দেখেছি এটা 65 যোগ হওয়া উচিত, 66 যোগ করেছে, তাহলে এটাই 4910টাই ভুল টার্ম, অপশান বি হচ্ছে ভুল টার্ম। দেখো তোমার একটা কথা বলছি, ব্যাংকের এক্সাম কিন্তু মানে প্র্যাকটিস, তোমার ডেডিকেশন, তুমি কতটা খাতা পেন দিয়ে প্র্যাকটিস করছো, তুমি একটা ফুল মোটা খাতা কিনে আনো, সেটাকে সিম্পলিফিকেশন করে শেষ করে দাও, সারাদিন মানে এত এত প্র্যাকটিস করবে, প্রচুর প্র্যাকটিস, যেন তোমার চোখের সাথে সংখ্যা সেট হয়ে যাবে, তুমি দেখবে সংখ্যা গুণ ফল কত হবে বের করে দেবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, পার ডে কিন্তু 2-3 ঘন্টা কিন্তু শুধু ম্যাথস 3 ঘন্টা করতে হবে, ইংলিশ 3 ঘন্টা, রিজনিং 3 ঘন্টা, তুমি করে দেখো, তুমি 9 ঘন্টা করে পার ডে পড়ে দেখো 6 মাস, যদি প্রিলিমস ক্লিয়ার না হয় তুমি আমাকে বলবে, মেসেজ করবে, কমেন্ট করবে, আমি বলবো 9 ঘন্টা করে কিন্তু রেগুলার অবশ্যই পড়তে হবে তোমাকে, রেগুলার, কোনো ছাড় না, এভরিডে, প্র্যাকটিসটাই মেন, কিন্তু ব্যাঙ্ক এক্সাম মানে তুমি তোমাদের ডেডিকেশন থাকে, তুমি ব্যাঙ্কের এক্সাম ইজিলি ক্র্যাক করতে পারবে, ডেডিকেশনটাই মেন। এটা দেখো কী বলেছে, এটা বলেছে এখানে বলছে জিজ্ঞাসা চিহ্ন কী হবে, মানে সিম্পলিফিকেশনের কোশ্চেন, হোয়াট উইল কাম ইন দ্য প্লেস অফ কোশ্চেন মার্ক। দেখো সিম্পলিফিকেশন কোশ্চেন কিন্তু টাফ আসে না, আমি তোমাদের সিম্পলিফিকেশনে 5 ঘন্টার ক্লাস নিতে পারি, বাট আমি কমেন্ট চাই, আমি কিন্তু টার্গেট তোমাদের দিচ্ছি 50টা লাইক, 50টা শেয়ার। দেখো আমি খুব ছোটো চ্যানেল খুলেছি, তোমরা কিন্তু যদি 50টা যারা দেখছো প্রত্যেকে লাইক করো, প্রত্যেকে একটা কমেন্ট করো, 50টা কমেন্ট তো হোক আমি দেখতে পাই, 50টা কমেন্ট হলে কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য আমি 5 ঘন্টা সিম্পলিফিকেশন সিরিজ আনবো, আমি ব্যাঙ্কিংয়ের 15 নম্বর সিম্পলিফিকেশন তোমাদের সব করিয়ে দেবো, জাস্ট আমাকে তোমরা সাপোর্ট করো, এটুকু রিকোয়েস্ট, ঠিক আছে। দেখো কীভাবে করবো আমি, এখানে দেখো কী করতে পারি, এটাকে 1 × 2 = 5, মানে আমি ভাবতে পারি 1 + 2 = 5,
1 প্লাস 2 এর 5। এটা কত? 4 প্লাস 4 পূর্ণ 3 এর 10 মানে 4 প্লাস 3 এর 10। এটা চেষ্টা তো মুখোমুখি করার। এখানে ধরো এক্স হবে ইকুয়াল টু 4 প্লাস 2/5। এটা ভেঙে নিলাম প্রথম, দিয়ে কি দেখবো দেখো আমরা মনে মনে করবো। এদের আছে দেখো 1 আর 4 5, এদের আছে অনলি 4, তাহলে এখানে একটা 1 পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। ঠিক আছে, দেখো যদি অবজার্ভ করো এখানে 2 এর 5 আছে, 2 এর 5 কেটে গেল। এই অবজার্ভেশন তোমার আছে কিন্তু আমাকে ব্যাংক দেখতে যাচ্ছে এক্সামিনার, তুমি অবজার্ভ করে 2 এর 5 2 এর 5 কাটতে পারছো কিনা। যদি তুমি কেটে নাও, তুমি দেখে দেখতে পাচ্ছ দেখো এখানে, তাহলে তুমি এখানে 5 থেকে 1 পড়ে থাকলো, 5 আর যদি 4 থেকে বিয়োগ করে 1 পড়ে থাকলো, আর এক্সট্রা পড়ে আছে 3 এর 10 সমান তোমার এক্স এসে গেলো। আর তোমরা এটা জানো মানে এটা হচ্ছে 1 পূর্ণ 3 এর 10, তাহলে এক্স হলে কত হয়ে গেল? 1 পূর্ণ 3 এর 10। জাস্ট অবজারভেশন, কিন্তু তুমি অ্যান্সার পেয়ে গেলে অপশান এ। কত ইজি দেখো, কিছুই না, জাস্ট তুমি অবজার্ভ করবে উত্তর হয়ে যাবে। পরে কোশ্চেন আসছে, দেখো কী বলেছে এখানে। এখানে বলা আছে এটার ভ্যালু কত। তুমি দেখো রুট ওভার এ ইন্টু রুট ওভার বি, এটাকে আমি তো রুট ওভার এ ইন্টু বি লিখতেই পারি, সেটাই করবো। আমি কি করব, 75 ইন্টু 300 লিখলাম মনে মনে। তাহলে কি হলো দেখো, 75 কী ভাববো আমি, এটাকে 25 ইন্টু 3 ভাবতে পারি। আর 300 কী ভাববো, এটা 3 ইন্টু 100 ভাববো। দেন দেখো কী হবে, এই 25 থেকে 5 বেরিয়ে যাবে, দুটো 3 থেকে একটা 3 বেরোবে, আর কি বেরোবে, আর দেখো এই 100 থেকে কিন্তু 10 বেরোবে। তাহলে কত হলো দেখো, 150, অপশান ই। ঠিক আছে, দেখো আমি 10টা কোশ্চেন আলোচনা করলাম। সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তোমরা কিন্তু অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এবং আমি বলেছি যে মিনিমাম কিন্তু এই টার্গেটটা আমার চাই। তোমরা এই টার্গেটটা দাও, এই টার্গেটটা দিয়ে কিন্তু একটা ভিডিও বানাতে অনেক কষ্ট, অনেক এফোর্ট লাগে। 50টা লাইক, 50টা কমেন্ট চাই, এবং অবশ্যই শেয়ার করো। তাহলে কিন্তু আমি তোমাদের এরকম ক্লার্কের সিরিজ, আমি কি বলেছি, এসবিআই ক্লার্কের সিরিজ, সঙ্গে আরআরবি সিরিজ চলছে, সঙ্গে কিন্তু মিসলেনিয়াস পিএসসি মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ ম্যাথের সিরিজও চলছে। 3টে সিরিজ আমি একসাথে করছি। বুঝতেই পারছো তোমরা, সবার সমস্ত টাইপের ধরনের স্টুডেন্টের জন্য আমি কিন্তু ভিডিও বানাচ্ছি। তোমরা কিন্তু কমেন্ট করছো না, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।